জোহার চেতলেকা মেনাপেয়া, নমস্কার। কেমন আছেন? নাপায়গে মেনাপেয়া তো ভালো আছেন তো সবাই? নডে হেজ খাতির আয়মা আয়মা সারাও, এত কষ্ট করে এসছেন, আপনাদের পাগুলোকে প্রণাম জানাই, অনেক ধন্যবাদ জানাই। নাপায়তে তাহেন তাবনপে, সবাই ভালো থাকবেন। নোয়া জঙ্গলমহল নাপায় দহয় তবে নপে ঋত কতে, আমার জঙ্গলমহলকে ভালো রাখবেন, সবাই মিলে ভালো রাখবেন। আদিবাসী ডিপার্টমেন্ট উন্নয়ন দপ্তর নতুন করে তৈরি করেছি। কলকাতায় নতুন আদিবাসী ভবন তৈরি হয়েছে। ঝাড়গ্রাম কালিম্পংয়ে আরও 2টি আদিবাসী ভবন হবে, জায়গা চিহ্নিত করা হয়েছে। আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না, এটা আইন তৈরি করা হয়েছে। প্রায় 20,71,000 এসটি সার্টিফিকেট, মোট কাস্ট সার্টিফিকেট 1,62,00,000 ওপর বেশি দেওয়া হয়েছে। যদি কেউ আদিবাসীদের নাম নিয়ে আদিবাসীদের নামে সার্টিফিকেট করেন, সেটা কিন্তু আগামী দিন স্ক্রুটিনি করে দেখলে যদি দেখা হয় জাল, তাহলে কিন্তু সেটাকে আমরা মানব না। কারণ কোনো বিএলআরও কিছু দুষ্টুমি করে গেছে, সেগুলো আমাদের দেখতে হবে। কমপ্লেন থাকলে আপনারা নিশ্চয়ই জানাবেন। 3 লক্ষের বেশি মানুষকে জয় জোহার প্রকল্পে 1,000 টাকা করে পেনশন দেওয়া হয়। 1,096 কোটি টাকার বেশি ব্যয় হয়। এগুলো আমাদের স্টেট গভর্নমেন্টের প্রকল্প। ফরেস্ট রাইটস অ্যাক্টের অধীনে 48,673 জন যারা বনে থাকেন তাদের ফরেস্ট পাট্টা দেওয়া হয়েছে, এবং 915 জনকে কমিউনিটি ফরেস্ট পাট্টা দেওয়া হয়েছে। 155টি ল্যাম্পসের মধ্যে দিয়ে আদিবাসীদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, বিডিওরা দায়িত্ব আছেন। আমি বিডিওদের অনুরোধ করব, এলাকায় যান আর ল্যাম্পসের মাধ্যমে উন্নয়নের কাজগুলো করুন। আমরা কিন্তু পরে ফুল ফ্লেজড কমিটি করে দেবো, কিন্তু যতক্ষণ কমিটি না হচ্ছে আপনার দায়িত্ব হচ্ছে আপনি ল্যাম্পসের কাজটা ঠিকমতো করবেন। এটা আপনাদের কাছে আমি বলে গেলাম। মনে রাখবেন, আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য 8,28,000 না, আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য আমরা অনেকগুলো 241টি আশ্রম হোস্টেল তৈরি করেছি, এবং 30টি সেন্ট্রাল হোস্টেল, আরও 12টি আশ্রম হোস্টেল ও 7টি সেন্ট্রাল হোস্টেল, যেখানে এসসি এবং এসটি দুজনেই থাকতে পারবে। আগে হস্টেলের খাবার খরচ 1,000 টাকা দেওয়া হতো, এখন থেকে এটা বাড়িয়ে 1,800 টাকা করা হলো, 1,800 টাকা করা হলো। এসসি এসটিরা মনে রাখবেন, জেনারেল কাস্টদের জন্যও যেমন স্মার্ট কার্ড আছে, আপনারাও কিন্তু সফট লোন পান। দেশে পড়তে গেলে 10 লক্ষ টাকা, আর বিদেশে পড়তে গেলে 20 লক্ষ টাকা পর্যন্ত আপনারা কিন্তু সফট লোন পান। এছাড়াও আমাদের স্টুডেন্টস ক্রেডিট কার্ডের সুবিধাও পাচ্ছেন। শিক্ষাশ্রী প্রকল্পে স্কলারশিপ পাচ্ছেন। প্রতি বছর 1,500 জন মেধাবী এসসি এসটি ছাত্রছাত্রীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ভালো রেজাল্ট করবার জন্য ডক্টর বি.আর. আম্বেদকর মেধা পুরস্কারের অধীন এককালীন 5,000 টাকা দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত 15,000 এসসি এসটিটা পেয়েছেন। যোগ্য যাতে হতে পারে আগামী দিন, আইএস হতে পারে, আইসিএস হতে পারে, ডাক্তার হতে পারে, WBCS হতে পারে, WBPS হতে পারে, তার জন্য জেলায় 50টি কোচিং সেন্টারের মাধ্যমে
প্রতি বছর 2000 ছাত্রছাত্রীকে জি পরীক্ষায়, ওয়েস্ট বেঙ্গল জি পরীক্ষায়, নিট পরীক্ষায় কোচিং দেয়া হচ্ছে। কেন্দুপাতায় 11 বছর আগে ছিল মাত্র 4টি, যেটা হচ্ছে চাটা প্রতি চাটা 46 টাকা 25 পয়সা। এখন সেটা হয়েছে 170 টাকা। মনে রাখবেন, আদিবাসী যুবক যুবতীদেরও অনেক রকম সুযোগ দেওয়া হচ্ছে। সারি ও সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা দিল্লিকে বারবার বলছি, কিন্তু তারা দিচ্ছে না। যদি না দেওয়া হয়, আগামী দিন বড় আন্দোলন করা হবে, এবং এই আন্দোলনে আমি আদিবাসীরা যারা আছেন তাদের সকলকে আমার সাথে চাই। জায়ের থান এবং মাঝি থানের চারিদিকে ফেন্সিং আমরা করেছি। রাজ্য স্তরে একটি কমিটি গঠন হয়েছে। 10 কোটি 26 লক্ষ টাকা দিয়ে 761টি জাহের থান, 6 কোটি 65 লক্ষ টাকা ব্যয় 1611টি মাঝির থান ফেন্সিং করা হয়েছে। 5.5 কোটি টাকার বেশি খরচ করে ধামসা মাদল দেওয়া হয়েছে। আর্থিকভাবে দুর্বল আদিবাসীদের ক্রীড়া সরঞ্জাম দেওয়া হয়েছে। জঙ্গলমহল উৎসব, করম পুজো, বিশ্ব আদিবাসী দিবস, হুল দিবস, আদিবাসী উৎসব, জয় জোহার, আদিবাসী মেলা, আদিবাসী গুণীজন সম্বর্ধনা, বিভিন্ন পুরস্কার দেয়া, এগুলো কিন্তু আমাদের সরকার করে। 15ই নভেম্বর বিরসা মুন্ডার জন্মদিনে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিনে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। হুল দিবসে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পবিত্র করম পুজোতেও সেকশনাল হলিডের পরিবর্তে স্টেট হলিডে ডিক্লেয়ার করা হয়েছে। মনে রাখবেন, আমরা প্রত্যেকটা জনজাতি, আদিবাসী, তপশিলি, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, আমাদেরও দুর্গা পুজোয় আপনারা ছুটি পান, আমাদেরও কালী পুজোয় আপনারা ছুটি পান, আমাদেরও ঈদে আপনারা ছুটি পান, আমাদেরও হোলিতে আপনারা ছুটি পান। এটা আপনাদেরও উৎসব। সেরকম আপনাদের উৎসবে আমরাও ছুটি পাই। হুল উৎসবে পাই, করম উৎসবে পাই, রঘুনাথ মুর্মুর জন্মদিনে পাই, বিরসা মুন্ডার জন্মদিনে পাই, আমরা সব ব্যাপারে পাই। বিভিন্ন সাঁওতালি মাধ্যমিক স্কুলে ভলেন্টারি টিচার হিসেবে অনেক শিক্ষককে আমরা এর আগে তারা পড়াতেন টিচার হিসেবে নিয়োগ করেছিলাম। তার কারণ তাদের টিচারের অভাব ছিল। আমি এখানেও বলে যাচ্ছি, আমরা এরকম 92 জন যারা স্কুলে পড়ান প্যারা টিচার আমরা আবার নিয়োগ করছি। তাদের আস্তে আস্তে যারা পড়ান অলচিকি স্কুলে তারা এই সম্মানটা পাবেন।